ওয়াফ কাপে, যেটা আন্ডার 17 টুর্নামেন্ট এই বছরই হয়েছে, সেখানে বাহরাইনের সাথে একটা ম্যাচ আমরা দেখেছি, তাও হাইলাইটস, ইউটিউবে ছিল ভরসা। তো ওইখানে জর্ডানের প্লেয়ারদের আমরা দেখেছি বেশ ফিজিক্যালি দে আর স্ট্রং, পাওয়ারফুল শুটিংস, মানে বেশ তারা বোঝা যায় যে একটা সার্টেন এজ থেকে তারা ট্রেনিং করে একটা ভালো পর্যায়ে আছে। বাট এটি ফুটবলের আসল দিক, যেটা হচ্ছে চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জেসগুলি আমরা কিভাবে ডিল করব এবং এই গ্রুপ থেকে আমরা কি আসলে কোয়ালিফাই করতে পারবো কি না, সেটা হচ্ছে যে আমাদের ঠিক করার ব্যাপার, ওই মেন্টালিটি সেট করার ব্যাপার। আর প্রথম ম্যাচটা যেহেতু আমাদের পড়ে গেছে জর্ডানের সাথে, যদি আমরা দ্বিতীয় ম্যাচ খেলতাম আমাদের জন্য ভালো হতো, যে চাইনিজ টাইপ এবং জর্ডানের খেলা দেখে আমরা মোটামুটি প্ল্যান করতে পারতাম। বাট ইন এনি কেস যেটা হয়েছে আমাদের হচ্ছে যে উই হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, উই হ্যাভ টু বি মেন্টালি টাফ, কারণ ওইসব দেশের সাথে আমাদের ওই জিনিসটা বেশি দরকার হবে। এবং আমি জানি আমাদের মেয়েরা অনেক টাফ, বিকজ মেয়ে ফুটবলার হওয়াটাই বাংলাদেশে একটা চ্যালেঞ্জ ছিল একসময়, ওরাও অনেক কিছু ফেস করে। উন্নতি যেমন হয়েছে জর্ডানও নিশ্চয় হয়েছে, ওদেরও প্ল্যান আছে, বাট ওরা একসময় ওদের হারিয়েছে, এরকম তো দেখা যাচ্ছে। আমরা আমাদের সাথে খেলার সময় তো মালদ্বীপ, ভুটান আমাদের সাথে দাঁড়াতে পারতো না, বাট তারপরে আস্তে আস্তে ওরাও ইমপ্রুভ করেছে। তো এইটা হচ্ছে যে আপনার রিসেন্ট পারফরমেন্সটা দিয়ে বিচার করতে হবে যে তারা এখন কোন পর্যায়ে আছে। তো আমরা জাস্ট একটা ম্যাচের ক্লিপ দেখেছি, তো আমি শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখতে পারছি আর কি ওদেরকে। তারপরে হচ্ছে যে কোয়ালিফাই করার ব্যাপারটা হচ্ছে, তো অবশ্যই আমাদের চেষ্টাটা থাকবে।